সবাই পড়ো, আলো মনে করো। দিদি আজকে আসবে না, দিদি আজ তোমাদের সকলের পড়া তোমাদেরকে নিতে বলেছে। বেশি কথা বলবে না, সবাই আমার সঙ্গে সঙ্গে বলো। শিয়াল লাগে রাতের বেলা, শিয়াল লাগে রাতের বেলা, চোর বেটা চুরি করে, চোর বেটা চুরি করে, সাধু জনের ঘরে দিনের বেলায় দেখে এলাম পাকা ধান মাঠে, রাতের বেলায় নিয়ে গেলে দোষ নাই তাতে। দিদিমণি আরো বলেছে। কি বলেছে? শিয়াল ডাকে রাতের বেলায়, মুরগি ডাকে ভোরে, চোর বেটা চুরি করে সাধু জনার ঘরে। দাঁড়াও, তুমি এসব পড়িয়েছো? না দিদি, আমি এসব কখনোই পড়াইনি, কারণ আমি এসব পড়াইতেই পারি না। সবাই যে বলতেছে তুমি এসব পড়িয়েছো। না, এমন হতেই পারে না। তুমি ভিড় মিথ্যা কথা বলতেছো। না দিদিমণি, আজ বল্টু খুব বাজে হয়েছে, খুব মিথ্যা কথা বলে। বল্টু অনেক বদমাইশি করে, আমিও একটু শুনতে পেলাম যে ও পড়াচ্ছিল। পড়ায়নি তোমাদের? বল্টু, তুমি কান ধরো, কান ধরো, ধরো। কান ধরে 10 বার ওঠ বস করো।
ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। হরে কৃষ্ণ। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তুমি বসো এবার। আচ্ছা তুমি বলো। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোক। ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বৎ এবৈতরজনম সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তত্র ননুবর্ততে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করে সাধারণ মানুষেরা তারই অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করে সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। হরে কৃষ্ণ। অনেক সুন্দর হয়েছে। এবার বাবা বিশু তুমি বলো তো। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোক। জন্ম কর্মচ্চ মে দিব্যমেবং য ব্যক্তি তত্ত্বতো বিদ্যামেবং পুনর্জন্ম নরতি মানতি সর্বজন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার জন্ম কর্ম দিব্য সম্পর্কে যথাযথভাবে জানেন, তাকে মৃত্যুবরণ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। সে আমার নিত্যধন লাভ করে। হরে কৃষ্ণ। অনেক সুন্দর হয়েছে। তুমি বসো। এবার বল্টু তুমি বলো তো তোমার পড়া কি ছিল? আমার তো পড়া দেওয়া হয়নি দিদি। না পড়া ছিল না? না দিদি। এই যে সবারই পড়া আছে, অথচ তোমার পড়া দেওয়া ছিল না? ওই আমি তো দেখিনি দিদি। ঠিক আছে, তাহলে তুমি এবার কোন ছুরিটা বানান করো। ছুটিকা হ্যাঁ, এটা আবার কোনো বানান হলো? আচ্ছা তুমি ওটাই বানান করো। বলো। তাহলে শুনি। কয় সুখের কু ছোট বড়। কয় সুখের কু ছোট বড়। কয় সুখের টি কয় কা ছোট। আর হয়েছে এটা? হয়েছে দিদি। তুমি বাড়ি থেকে পড়াশোনা করছো? হ্যাঁ দিদি, না পড়াশোনা করলে এই বানানটা কি করে দিলাম আপনাকে? সেটাই তো চিন্তা করতেছি, এত সুন্দর বানান তুমি কিভাবে করলা? সচেতন করেছো তো? হ্যাঁ দিদি, আমি বাড়ি ঠিক আছে, তাহলে তোমার বানানের সঙ্গে আরেকটা বানান মিলিয়ে নিও। আচ্ছা তুমি বলো তো কুজ্ঝটিকা বানান। কয়সুকারে কু জ ঝড় তয়সকারে টি কয়াকারে কা। বল্টু, তোমার বানানের সঙ্গে কি এর বানান মিলে গেছে? না, তুমি কেমন পড়াশোনা করছো? আমি তো পড়াশোনা প্রতিনিয়তই করি, কিন্তু কেন যে এরকম হয় বলতেই পারি না। পারো না? খালি ফাজলামি না, দাঁড়াও তোমার মা বাবাকে আমি বলি নি। তুমি ঠিকমতো পড়াশোনা করো না, ফাঁকিবাজ হয়েছো। বসো। আজ তোমাদের কি পড়া ছিল? আজ আগামীকাল তোমাদের পড়া থাকবে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে 7ম অধ্যায়ের 16 নম্বর শ্লোক। তোমরা সবাই আমার সঙ্গে বলো।
স্কুলে এসেছিস বাবা? তুই স্কুলে এসেছিস? তোমাকে যে এক্ষুনি বাড়ি যেতে হবে বাবা। তোর মা তোকে নিয়ে যেতে পাঠিয়েছে। হ্যাঁ বাবা, আমি স্কুলে এসেছি। কেন বাবা, কি হয়েছে? তোমাকে এক্ষুনি আমার সঙ্গে বাড়ি যেতে হবে বাবা। তোমার মা তোমাকে আমার সাথে নিয়ে যেতে বলেছে। কি হয়েছে রাজামশাই? বিশু এই মাত্র স্কুলে এলো, এই মাত্র আবার এ করুণ ইতিহাস জীবনে, এ করুণ ইতিহাস। আমি এই জগতে এই জগতের এক হতভাগা হতভাগ্য পিতা, যে কিনা নিজের হাতে না 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 না, ও কিছু না দিদিমণি, ও কিছু না। ও বিষয়কে তো তুমি চলো বাবা, আমার সাথে চলো, আমার সাথে চলো। তোমার সবার কাছে তোমার ছেলে নাও বাবা।